আমরা এই মুহূর্তে যাচ্ছি লোধি রোডের উপর দিয়ে। সকালে থাকছি এক রাজ্যে, বিকেলে থাকছি আরেক রাজ্যে। পৌঁছে গেলাম আমরা হরিয়ানা, আমাদের প্রধানমন্ত্রীর বাড়ির ঠিক খাস ভবনের ঠিক পাশ দিয়ে। ওয়েলকাম টু অ্যাম্বাসি এরিয়া। আমরা এই মুহূর্তে যাচ্ছি লোধি রোডের উপর দিয়ে, দিল্লি জনপদ রোড এটাকে বলা হয়। এবং এই রাস্তাটার গুরুত্ব হচ্ছে হলো আমাদের দেশের যত বিউরোক্রেটসরা রয়েছে, ইনডাইরেক্টলি যারা হচ্ছে হলো দেশ চালায়, পলিসি মেকার্স, তারা কিন্তু এই সমস্ত বাড়িগুলোতে সমস্ত থাকে। এবং আমাদের ন্যাশনাল নিউজে প্রায়শই এই রাস্তাটা এবং এই বাড়িগুলোকে কভারেজ করা হয়ে থাকে। এখন আমরা যাচ্ছি নরেন্দ্র মোদী, আমাদের প্রধানমন্ত্রীর বাড়ির ঠিক খাস ভবনের ঠিক পাশ দিয়ে। পিএমওর হাউস হচ্ছে এটা, চতুর্দিকে এখানে ময়ূরও আছে, জানো তো? পিএমওর বাড়ির ভেতরে ময়ূরও রাখা আছে। জাস্ট দিল্লির একদম পশ এরিয়া, মানে বিউরোক্রেট এরিয়া ফর ডিপ্লোমেসি, দেশ চালানোর বড় বড় সিদ্ধান্ত কিন্তু এইসব জায়গা থেকেই নেওয়া হয়ে থাকে। ওয়েলকাম টু অ্যাম্বাসি এরিয়া, শান্তিপথ রোড। এই রাস্তার চতুর্দিকে দুপাশে যত বড় বিল্ডিং দেখছো না, এগুলো ছিল সারা পৃথিবীর বিভিন্ন দেশের অ্যাম্বাসি, মানে দূতাবাসগুলো এখানে রয়েছে। মানে দিল্লির দূতাবাস এরিয়া, এবং জায়গাটা সেই কিন্তু হাই সিকিউরিটি অ্যালার্ট, একদম পরিষ্কার, পুরো হচ্ছে অ্যাব্রডের কোনো একটা জায়গাতে রয়েছে। সাচ আ বিউটিফুল। দিল্লির বর্ডার জাস্ট ক্রস করলাম এবং পৌঁছে গেলাম আমরা হরিয়ানা একদম টেরিটরিতে। তো এখানে আমরা একটা ছোট্ট টি ব্রেক, মানে এই জায়গাতে কিন্তু দেখো হেভি প্রোটেকশন রাখা হয়েছে, যাতে ওই কিছুদিন আগে কৃষাণদের আন্দোলন এখানে পুজো না পৌঁছায়। এখানে একটা ফেমাস নাকি চায়ের টাপড়ি রয়েছে ওখানটাতে, ওখানে আমরা চা খাবো। লাইফ এত আইসি, ঘুরে ঘুরে বেড়াচ্ছি সব এক, সকালে থাকছি এক রাজ্যে, বিকেলে থাকছি আরেক রাজ্যে। ফিলিং জাস্ট ফ্যান্টাস্টিক। আর এখানে আমাদের কুকুরটাকে বলবো, দেখাবো তোমাদেরকে, জাহান। ও কিন্তু আমাদের সাথে সাথে রীতিমতন ঘুরছে। হাই জাহান, ভাবছি মোটামুটি কুকুরটাকে পেয়ে কুকুর ভক্ত। আচ্ছা দেখো, এটা হচ্ছে হলো গুরুগ্রামের সেই বিল্ডিংগুলো যেগুলো কিন্তু টিভিতে দেখা যাচ্ছে। মেট্রো রাইট, মেট্রো, ঠিক আছে। এগুলো কিন্তু মোটামুটি গুগল খুললে, ইউটিউবে এই বিল্ডিংসগুলোকে দেখানো হয়, যেটা সামনে দিয়ে এই মুহূর্তে যাচ্ছে। এটা একটা আধুনিক ওয়েল প্ল্যান্ড সিটি, যেটা দিল্লির থেকে মাত্র, দিল্লি থেকে কিतना किलोमीटर होगा ये? सेंट्रल दिल्ली से ये लगभग पड़ता है 25 কিলোমিটার। এটাকে আমরা সাইবার সিটি বলতে পারি, আমরা হাইটেক সিটি বলতে পারি। একদম ওয়ার্ল্ডের টপ কোম্পানিগুলোর কিন্তু একদম হাব সিটিজ, তাদের ব্রাঞ্চ অফিস, সেন্টার অফিস এইখানে রয়েছে। এই রাস্তাটাই সব জায়গাতে দেখানো হয়। মানে তুমি যদি গুরুগ্রামের लैंडमार्क विजन तो यही है ना गुरुग्राम का, यूट्यूब फेसबुक में ये वाला जो रास्ता दिखाते हैं पीछे का हाईवे से। जस्ट वाओ, जस्ट दृश्यটা দেখো। It's the first time in Gurugram of myself. TLF city পাশ দিয়ে যাচ্ছি। হোস্টেল সেন্সে কি ব্যাপারটা হয়েছে, জাস্ট অ্যামেজিং। দেড় থেকে 2 ঘন্টার জার্নি, আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থল গুরগাঁওতে। এই সেই কমপ্লেক্সে যেখানে বিধান চক্রবর্তী নিজে থাকেন, তার একটা মানে আস্তানা বলতে পারি। এর আস্তে আস্তে একটা শপিং মলে আমরা দেখলাম। শপিং মলটার নাম জানো কি এটা? কনসেন্ট ওয়ান মল, যেটা গুরুগ্রামেরই। হ্যাঁ, এখানেও এনাদের একটা দোকান, সেক্টর 107। আচ্ছা, শপিং মলটা সেক্টর 109। আচ্ছা। তো এবার এখান থেকে আমাদের বাকি শুটস, ইনডোরের শুটগুলো আজকে এখানেই হবে।